ওয়াও, রকেট নিয়ে আমি এখন মহাকাশে যেতে পারবো। ওরাও এত সুন্দর, যা কল্পনার ও বাইরে। বাট আমি তো রকেট চালাতে পারি না। ওরে বাপরে, রিকেট দেখি অটো চালু হয়ে গেল। এগুলা কি তারার মতো ঝিলমিল করছে? ওরে বাপরে, এটা তো এলিয়েন। এটা কি জাদু? এটা হচ্ছে চকলেটের বনভূমি। এখানে সব গাছ হচ্ছে চকলেটের আর ফল হচ্ছে ললিপপের। তোমাকে আমি এখন এলিয়েনদের শহরে নিয়ে যাব। যা ধুরু, মোবাইলে গেম খেলতে খেলতে আর ভালো লাগে না। কি করা যায়? এই ইয়ামিন, গিয়ে পড়তে বস যা। সারা দিন রাত শুধু মোবাইল আর মোবাইল। আম্মু, এখন তো স্কুল বন্ধ দিচ্ছে। এখন আমি রেস্ট নিব, ঘুমাবো। তোর যা ইচ্ছা করো, খালি পরীক্ষার রেজাল্টটা আসতে দে। আইডিয়া, বুক সেলফ থেকে গল্পের বই নিয়ে পড়ি। তাহলে আম্মুর হাতেও বকা খেতে হবে না। অনেকদিন গল্পের বই পড়া হয় না। কোনটা পড়ব? মহাকাশের রহস্যময় বিশ্ব, এই বইটা পড়তে অনেক মজা হবে মনে হচ্ছে। ওয়াও, মহাকাশ নিয়ে অনেক মজার গল্প আছে এই বইটিতে। যদি আমি সত্যিই গল্পের বইয়ের মতো মহাকাশে যেতে পারতাম, তাহলে কেমন হতো? রকেট চড়তে পারতাম, এলিয়েনদের সঙ্গে কথা বলতে পারতাম, আরও কত কি। ইয়ামিন, ঘুমাতে যা এখন, অনেক রাত হয়েছে। আচ্ছা আম্মু, গল্পের বাকি অংশ কালকে পড়ব। এখন ঘুমাতে যাই। আরে এটা কি রকেট? ওয়াও, রকেট নিয়ে আমি এখন মহাকাশে যেতে পারবো। তাছাড়া গল্পের বইয়ে পড়া এলিয়েনদের সাথেও সরাসরি দেখা করতে পারবো। দেখি এর ভিতরে কি আছে। ওরাও এত সুন্দর, যা কল্পনার ও বাইরে। বাট আমি তো রকেট চালাতে পারি না। আচ্ছা যাই হোক, চেষ্টা করে দেখি। ওরে বাপরে, রিকেট দেখি অটো চালু হয়ে গেল। ওরে বাপরে, আমার মাথা ঘুরাচ্ছে। আমি পড়ে গেলাম, বাঁচাও। ওয়াও, কি সুন্দর। এগুলা কি তারার মতো ঝিলমিল করছে? পুরো চকলেটের মতো গোল গোল, আবার ঝলমল করছে। আরে এটা কি উড়ছে শূন্যের মধ্যে? ওরে বাপরে, এটা তো এলিয়েন। তুমি কি এলিয়েন? হে, আমি এলিয়েন। আমার নাম জাদু। স্বাগতম তোমার মহাকাশে ইয়ামিন। তোমার আগমনে আমি খুবই খুশি। চলো ইয়ামিন, তোমাকে মহাকাশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাই। ওয়াও, এটা কি জাদু? এটা হচ্ছে চকলেটের বনভূমি। এখানে সব গাছ হচ্ছে চকলেটের আর ফল হচ্ছে ললিপপের। এলিয়েন, আমি কি এগুলো খেতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন খেতে পারবে না? কিন্তু ইয়ামিন, একটা জিনিস মাথায় রাখো। বেশি বেশি চকলেট খেলে কিন্তু দাঁতে পোকা হয়ে যাবে। পরে তোমার আম্মু আমাকে বকবে। আর ধুরু, জাদু, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আহ, কি মজা। পৃথিবীতে যদি এরকম ফ্রিতে চকলেট পাওয়া যেত, তাহলে কতই না মজা হতো। চলো ইয়ামিন, এবার আমরা শহরে যাই। শহরে মানে? আর তোমাকে আমি এখন এলিয়েনদের শহরে নিয়ে যাব। চলো। আচ্ছা। জাদু, এখানে বাতাসে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? আরে ভয় পেও না, হয়তো আশেপাশে কোনো অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা চলো আমরা অনুষ্ঠানটি দেখে আসি। জাদু, এখানে কি আকাশের নক্ষত্রের মতো ঝলমল করছে? আরে এরা হচ্ছে এলিয়েন। এদের সাথে কি কথা বলা যাবে? হে, কেন যাবে না? এই রিঞ্জিং, এই দেখো, আমাদের মহাকাশে পৃথিবী থেকে একজন ছোট্ট অতিথি এসেছে। হে, তাই তো দেখছি। তোমার নাম কি বাবু? আমার নাম ইয়ামিন। তো তুমি এখানে একা কিভাবে আসলে? আসলে মহাকাশ ও এলিয়েন নিয়ে আমার আগ্রহ অনেক। তাই ভাবলাম একবার তোমাদের সাথে দেখা করে আসি। তোমাদের জীবনযাত্রা কিরকম, মহাকাশ দেখতে কেমন, ইত্যাদি এসব বিষয়ে জানার জন্যই মূলত আসা আমার। তো মহাকাশে তোমার অভিজ্ঞতা কেমন হলো? দারুণ। আশা রাখি আবার আসবো ঘুরতে। থ্যাংক ইউ জাদু, এত সুন্দর করে আমাকে মহাকাশ ঘুরিয়ে দেখানোর জন্য। ইয়ামিন, যখনই তোমার মন চাইবে তখনই তুমি আমাদের এখানে চলে আসো। তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত। আর এভাবেই ইয়ামিনের মহাকাশ যাত্রার কাহিনী শেষ হল, কিন্তু তার মনে সেই রঙিন গ্রহের আলো আর সুখের স্মৃতি চিরকাল জ্বলজ্বল করতে রইল।